সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ইন্না হাযাল কুরআন। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুন্দর আছেন। আজকের প্রসঙ্গ যে এই দুনিয়াতে আসার পূর্বেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে শুধু কোরআন মানব। আসুন এ ব্যাপারে কথা বলি কোরআন থেকে। সূরা মায়েদা 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতের কথা এবং আল্লাহর প্রতিশ্রুতির কথা, যা আল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছিলেন। আমরা বলেছিলাম যে আমরা শুনছি এবং মানছি। ভাই বোনেরা, সূরা মায়েদার 7 নম্বর আয়াত পর্যবেক্ষণ করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এই দুনিয়াতে আসার পূর্বেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আল্লাহর কাছে যে আমরা শুধু কোরআন মানব। আল্লাহকে আমরা মেনে আসছিলাম যে আল্লাহই আমাদের প্রভু, যা কিছু বলবেন, যা হুকুম দিবেন তাই আমরা অনুসরণ করব। কিন্তু আজকের সমাজে, এই দুনিয়াতে এসে মানুষ আল্লাহর পরিবর্তে মানুষের বানানো বিধান মানছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহর কাছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম সে কথা তো আমাদের মনে নেই, যার জন্যই আল্লাহ কিতাব পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলে, তোমরা বলেছিলে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম যে আল্লাহই আমাদের প্রভু, আল্লাহ যা বলবেন সেটাই আমাদের মানতে হবে। প্রশ্ন আপনাদের মাঝে যে আল্লাহর ওহী কোরআন না হাদিস? আজকের সমাজে অনেক মোল্লারা প্রমাণ করতে চাচ্ছেন যে কোরআনের বাইরে আল্লাহ ওহী পাঠিয়েছেন, সেটা হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ। না ভাই, সম্পূর্ণটাই মিথ্যে এবং যারা একথা বিশ্বাস করবেন পথভ্রষ্ট হবেন। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলছেন যে শুধু কোরআন মানতে হবে। আজকের সমাজে অনেকের প্রশ্ন যে হাদিস তো ভালো কথা বলেছেন, ভালো কাজ করার কথা বলেছেন। আপনারা যদি হাদিসগুলি পর্যবেক্ষণ করেন, এই 3.5 লক্ষ হাদিস যদি আপনারা পর্যবেক্ষণ করেন, তাহলে দেখতে পারবেন যে কোরআনের সাথে কি করে সাংঘর্ষিক হয়। আপনারা বুঝতে পারবেন যে হাদিসটা কতটা মিথ্যে। ভাই বোনেরা, আল্লাহ কোরআনে বলছেন যে কোরআনের মানদণ্ডে জয়ী হয়ে জান্নাতে যেতে হবে, আর হাদিস বলছেন যে যারা প্রতি ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন তারা জান্নাতে চলে গেছেন, মৃত্যুটাই বাকি। কোরআনের সাথে কতটা সাংঘর্ষিক। কোরআনের অনুসরণ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আর হাদিস বলছেন, শর্টকাট রাস্তা দেখাচ্ছেন যে আয়াতুল কুরসি পাঠ করবেন প্রতি ফরজ নামাজের পর্বে, আপনারা জান্নাতে চলে গেলেন, মৃত্যুটাই বাকি। একটু পর্যবেক্ষণ করুন যে কতটা সাংঘর্ষিক। আজকের সমাজে মসজিদে দোয়ার প্রার্থনা করা হয় হাদিসের কথা অনুসরণ করে। আল্লাহ বলছেন তোমাদের যা কিছু প্রয়োজন সরাসরি আমার কাছে চাও। দল বেঁধে মোনাজাতের প্রয়োজন নেই। তুমি কি চাও, নামাজে দণ্ডায়মান হও, আমার কাছে চাও। কতটা সাংঘর্ষিক। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, নবীর প্রস্রাব খেলে জাহান্নামে যাবে না, অর্থাৎ জান্নাতে যাবে, এই ধরনের হাদিস বুখারী শরীফ বর্ণনা করেছেন।
কতটা সাংঘর্ষিক। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং প্রশ্ন আজকের বিষয় ছিল যে আমরা পৃথিবীতে আসার পূর্বেই আত্মার জগতে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আল্লাহ যা বলবেন আল্লাহরই কথা শুনবো এবং আল্লাহই আমাদের প্রভু, উনি আমাদের মালিক। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা দুনিয়াতে আসছিলাম। আল্লাহ আবার কোরআনের মধ্যে আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিয়েছেন, কারণ আমাদের প্রতিজ্ঞার কথা মনে নেই। কিন্তু আল্লাহ বলছেন যে আমরা প্রতিজ্ঞা করে এসেছিলাম, সুতরাং মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে যে আমরা প্রতিজ্ঞা করে এসেছিলাম। সুতরাং আমাদের উচিত এই প্রতিজ্ঞাকে রক্ষা করা, অর্থাৎ শুধু কোরআন অনুসরণ করা। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে হাদিস কি কোরআনের বাইরে ওহী নয়? কোরআনের বাইরে কোনো ওহী নয়। আল্লাহ বলছেন এই সেই কিতাব, সূরা বাকারার 2 নম্বর আয়াত। এতে কোনো সন্দেহ নাই আল্লাহর কাছ থেকে নাজিলকৃত এবং মুমিনদের জন্য উপদেশ, যে কোরআন ছাড়া কোনো কিছু অনুসরণ করো না, কোরআনের বাইরে কোনো কিছু অনুসরণ করো না। সূরা আনাম 153, ইউসুফ 40। ভাই বোনেরা, তবু আমরা মানছি না। প্রতি ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই কাছে সাহায্য চাই, তোমারই আবাদত করি। এখানে কি তোমারই আবাদত করি? তাহলে আল্লাহর আবাদত কোনটা? কোরআন। কোরআন যে নির্দেশনা দিয়েছেন সেটাই আল্লাহর আবাদত। কোরআনের একটা অক্ষর যদি আমরা অস্বীকার করি, কোরআনের বাইরে একটা অক্ষর বা অন্য কোনো শব্দ যদি আমরা বিশ্বাস করি, পথভ্রষ্ট হব। সুতরাং আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন মানুষের পক্ষে, কোনো সৃষ্টির পক্ষে এটাকে বাড়ানো এবং কমানো যাবে না, পারবে না। কিন্তু আজকের সমাজে আল্লাহর আয়াতের বিকৃতি করছেন। আয়াতের বিকৃতি করে সালামুন আলা মুহাম্মদের নামে মিথ্যা বলে মানুষ পথভ্রষ্ট হচ্ছে, যে সালামুন আলা মুহাম্মদ আমাদের জন্য সাফায়াত করবে, এবং সালামুন আলা মুহাম্মদের সাফায়াত ছাড়া নাকি আমরা জান্নাতে যেতে পারবো না, এবং শুধুমাত্র সালামুন আলা মুহাম্মদই সাফায়াত করতে পারবে, অন্য নবীরা পারবে না। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট হাদিসের। কারণ আল্লাহ সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন কারো সাফায়াত গ্রহণযোগ্য হবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বিচার দিনের মালিক, উনি বিচার করবেন। কোন নবী রাসূলের পক্ষে সম্ভব নয় আমার অন্তরে আমি কি পাপ করেছি। আর নবী রাসূলরা এখন নেই, শুধু আল্লাহ জানেন, আমাদের অন্তরের খবর জানেন। সুতরাং আল্লাহই বিচার করবেন, এখানে কেউই সাফায়াত করতে পারবে না। কারণ একটা মানুষ সম্পর্কে যদি না জানে তাহলে সাফায়াত কিভাবে করবে? সালামুন আলা মুহাম্মদের এই ধরনের কোনো ক্ষমতা ছিল না যে নিশ্চিতভাবে বলে দিতে যে এই লোক জাহান্নামী, এই লোক জান্নাতি, বলতে পারবে না। মানুষের পক্ষে সেটা সম্ভব নয়, এটা আল্লাহ জানেন। সুতরাং আল্লাহ বিচার করবে। সুতরাং এখানে নিশ্চিত যে আমরা আত্মার জগতে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আল্লাহকেই মানব, আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের প্রভু, আল্লাহই আমাদের মালিক। কিন্তু এখন বুখারী সাহেব, মুসলিম সাহেব, আরো যত শরীফ আছে যারা লিখেছেন, অর্থাৎ মানুষের নামে কিতাব, তাদেরকে অনুসরণ করছেন, তাদের কথা শুনছেন এবং আল্লাহর সাথে তাদের তুলনা করে আল্লাহরটাও মানছেন, তাদেরটাও মানছেন। যেখানে আল্লাহ সূরা ইখলাসে নিষেধ করেছেন আল্লাহর সাথে কারো সাদৃশ্য নেই। সুতরাং আল্লাহর কাছে যদি কারো সাদৃশ্য নেই, দুনিয়াতে কেউই আল্লাহর সমতুল্য নয়। সুতরাং আল্লাহর বিধানের মতো
কেউই কোনো বিধান রচনা করতে পারবে না এবং আমরা অনুসরণ করতে পারবো না, তাহলে প্রথভ্রষ্ট হবে। যেটা সূরা মুমিনুন 34 নম্বর আয়াতে বলছেন, কোনো মানুষের আনুগত্য করা যাবে না। বুখারী সাহেব, মুসলিম সাহেব সব কিছুই, তারা সবাই মানুষ ছিলেন। সালামুন আলা মুহাম্মদও মানুষ ছিলেন। যে সালামুন আলা মুহাম্মদ একটি কথাও বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার নির্দেশনা না দিতেন। সুতরাং কুরআন নবীর কাছে ওহী এসেছে, সেই ওহীটাই এখন কোরআন নামে আমাদের কাছে উপস্থিত এবং এটাই আমাদের সংবিধান, একমাত্র কিতাব, এবং এটাকেই অনুসরণ করতে হবে। এবং আমরা পৃথিবীতে আসার পূর্বেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে কোরআন অনুসরণ করব। এখনো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে যে আমাদেরকে শুধু কোরআনই অনুসরণ করতে হবে। আসুন সবাই মিলে আল্লাহর এই নির্দেশনাকে অনুসরণ করি। জান্নাতে যেতে হলে কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে। আল্লাহ বলছেন, ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্য, বাকি সব মিথ্যে। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, এই কামনা করে আজকে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।